অনেকে বিষয়টা হালকা নিয়েছিলাম। গতকালকে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট, আর এরপরই জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে তারা করছে আরেক রিপোর্ট। তবে রিপোর্টে যাই আসুক, একটা জায়গায় অনেকেরই কনফিউশন যে ভারত যে নতুন করে যুদ্ধ বিমানগুলো কিনছে, তার মানে যুদ্ধের মুভমেন্টটা অনেকটা পজিটিভলি তারা যাচ্ছে। এর মাঝখানে ডয়চে ভেলের রিপোর্টটা আরো একটু বিষয়টাকে পাকাপোক্ত করছে। তবে গেল 5 থেকে 6 দিন যাবত আমরা দেখছি যে আপনার প্রায় প্রতি রাতেই সীমান্তের কিছু কিছু জায়গায় ভারত এবং পাকিস্তানের মধ্যে আমরা যদি দেখি যে একটু একটু গোলাগুলি হচ্ছে, বিশেষ করে কাশ্মীর সীমান্তে। তবে এতে কোনো দেশের সেনাবাহিনী হতাহতের খবরটা আমরা পাইনি। অবশেষে আপনার ডয়চে ভেলের সাংবাদিকরা বলছেন প্রতিদিন রাত 12টার পর গুলি চলছে, আবার ভোরবেলা থেমেও যাচ্ছে। তবে শুধু গুলিই চলছে, এখন পর্যন্ত কামান, গোলা, মিসাইল অথবা অন্য কিছু দুই দেশের কোনো দেশে ছড়েনি। তবে ভারত আস্তে আস্তে সীমান্তে প্রচুর সেনা জড়ো করছে এবং সেখানে মোটামুটি অনেক সেনা, ডয়চে ভেলের বক্তব্য হচ্ছে ব্যাপক মুভমেন্ট হচ্ছে, এমনকি অনেক সেনা মোতায়েন করেছে বা জড়ো করেছে। অপরদিকে আপনার মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি মোটামুটি কমপ্লিট করেছে। আবার অপরদিকে ডয়চে ভেলে বলা হচ্ছে, তারা বলছে যে নরেন্দ্র মোদী বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সাথে টেলিফোনে কথা বলছেন। প্রায় নয়াদিল্লিতে অবস্থিত 100টিরও বেশি কূটনৈতিক মিশনের সাথে, 100টি, 2-4-10টা না। গতকালকে আমরা নিউ ইয়র্ক টাইমসে ছিল 11টা-12টা দেশের, আর এখন বলা হচ্ছে নয়াদিল্লি, ভারতের রাজধানী নয়াদিল্লিতে 100টিরও বেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়েছে। তবে এসব প্রচেষ্টা, এই যে ডাইকা ডুইকা নেওয়া, পাকিস্তানের নামে বিচার দেওয়ার জন্য নয়, বরং পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের পক্ষে আন্তর্জাতিক সমর্থনটাকে আদায় করার লক্ষ্যেই এই কূটনীতিকদের সাথে কমিউনিকেট করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কূটনীতিকের বরাত দিয়ে ডয়চে ভেলে বলছে যে এখানে বেসিক্যালি যাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, তো তাদের সাথে মোদী আপনার মানে যুদ্ধ লাগলে বৈশ্বিক যে সমর্থন দরকার, সেই সমর্থনটার পক্ষে নিজেদের অবস্থানটা পরিষ্কার করছে যে না, কেন এই অভিযানটা করা দরকার কোথাও না কোথাও। আর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ভারত এবং পাকিস্তান দুই পক্ষ থেকে যতগুলো তথ্য এখানে আসছে যে দুই দেশই মোটামুটি যুদ্ধের পক্ষে অবস্থান, তবে পাকিস্তান যুদ্ধের পক্ষে না, কিন্তু যদি ভারত প্রথমে হামলা করে তাহলে পাকিস্তান জবাব দেবে। এখন সবকিছু মিলিয়ে ব্যাপক সেনা মোতায়েন আমরা দেখছি। রুশ ইউক্রেন যুদ্ধের আগে রাশিয়া ইউক্রেন সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন করেছিল। এরপর অনেকে ভাবছিল যে ডর ভয় দেখানোর জন্য হয়তো ইউক্রেনকে একটা চাপে ফেলার জন্য, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে গভীর রাতেই কিন্তু রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেন অনুপ্রবেশ করে ফেলেছিল। এখন ভারতের এই পর্যন্ত যা দেখছি তো এটাকে আসলে দেখানোর জন্য নাকি অরিজিনালি যুদ্ধ করার জন্য, সেটা আমরা এখনো মেক শিওর করতে পারছি না। তবে টুডে টুমরো বিষয়টা বোঝা যাবে যে আসলে মুভমেন্টের এই মূল কারণটা কি ছিল, পাকিস্তানকে ভয় দেখানো না সত্যি তাদের মধ্যে যুদ্ধ করার মতন ক্যাপাবিলিটি ছিল। মাঝে মাঝে একটা বাংলা প্রবাদ আছে, যতটা গর্জে ততটা আবার বর্ষে না। বাট ভারত কি বর্ষাবে নাকি গর্জাবে, সময় বলে দিবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।